ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সাউ গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে ব্যারাকপুরের নার্সিংহোমে স্থানান্তরিত করা হলে সেখানে মৃত্যু হয় অশোক সাউয়ের। পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া বলেন, দোষীদের যত শীঘ্র সম্ভব গ্রেফতার করা হবে। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন সাংসদ বিজেপির অর্জুন সিং বলেন, এখানে তৃণমূল বলে কিছু নেই, সব ক্রিমিনাল। তৃণমূলের লড়াইতে সাধারণ মানুষ মারা যাচ্ছে। করে চা খাচ্ছিল, 50 রাউন্ড গুলি চালিয়েছে। হ্যাঁ, বোমা মেরেছে, 10খানা বোম মেরেছে, 2খানা ওইখানে পড়ে আছে। সাহিল আছে, সুজাল আছে, ওখানে 10 জন। আর 12 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড মিশিয়ে গুন্ডা আছে। শত্রু ছিল? হ্যাঁ, শত্রু ছিল। তো কি বলবেন? না, অশোক সাউ আমাদের খুবই পার্টির কার্যকর্তা, কর্মঠ কার্যকর্তা। হ্যাঁ, খবর পাওয়া যাচ্ছে, কি বলবেন? ব্যক্তি মারা গেছেন, একটু ঔপচারিকভাবে ঘোষণা হয়নি, কিন্তু লোকের মুখ থেকে শুনেছি কি উনি মারা গেছেন যে ব্যারাকপুর বিএমআর সিনিয়র যেতে। এরকম একটা দুষ্কৃতি রাজ চললো যেখানে গুলি মেরে কিছুক্ষণের মধ্যেই মারা গেলেন। সেটা দুষ্কৃতি রাজ। দেখুন, এইগুলো তো 2024 এমপি ইলেকশন পরে এইসবগুলো বন্ধই ছিল। আর আমাদের পার্থ ভৌমিক যে আমাদের এমপি তৃণমূল উনি বলেছিলেন গুন্ডারাজকে শেষ করা, প্রায় গুন্ডারাজ শেষই হয়ে গেছে। যেহেতু আমার সিপি সাহেব আলোক রাজুরিয়া সাহেব আর আমার জগদ্দল থানা আইসি, এই দুটোই খুব তৎপর আছে। না, জগদ্দলই রয়েছে। এটা ঘটনাটা কি বলা যাবে, এটা যখন ধরা পড়বে তার পিছনে কার হাত আছে, কি হাত আছে, কে তার পিছনে নাম উঠছে, সেই জন্য পুলিশকে আমরা বলেছি, আইসি সাহেবকে বলেছি, সিপি সাহেবকে, এর পিছনে কে আছে কি আছে এটা খুব শীঘ্রই একটু পুষ্টি করা হোক। তিনজন এখানে চা দোকানে আসেন, তারা অশোক সাউ নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন। আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বও চার্জ করে যে অশোক সাউ আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে। ওনার যে ব্যাকে अपर পোর্শনে গুলি লেগেছে। ওনার উপরে फरवरी 2023 एक बार और अटेम्प्ट হয়েছিল। সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক, ওই স্থানীয়, তার ছোট ভাই ও মারা গেছে। আকাশ ছোট ভাই ইনভলভমেন্ট আমরা পেয়েছিলাম। আমরা 4 জনের বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। আমরা এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে। আমরা যতগুলো এভিডেন্স, সিসিটিভি ফুটেজ, বাকি এখানে অনেকই লোক ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কিনারা করব। এই ঘটনাটা এর থেকে বাইরে এখন পর্যন্ত কিছু বলার নেই। আপনাদেরকে আমরা পরবর্তীকালে অবশ্যই ব্রিফ করব। এখন এটা হসপিটাল অথরিটি বলতে পারবে, এটা আমার পক্ষে বলাটা সম্ভব। এটা যতটুকু আমার কাছে ইনফরমেশন ছিল লাস্ট, সেটা ওনাকে ব্যারাকপুরে ট্রান্সফার করা হয়েছিল সাম গ্যালাক্সি। এখন ওনার কি অবস্থা আছে সেটা ওখান থেকে আমরা করব। তৃণমূল বলে কিছু নেই বলতে গেলে, এখানে সব ক্রিমিনাল। তৃণমূল মানে ক্রিমিনাল লড়াইতে সাধারণ মানুষ মারা যাচ্ছে। ক্রিমিনাল লড়াইতে সাধারণ মানুষগুলোর উপরে হামলা হচ্ছে। ধরুন হয়তো কোনো প্রতিবাদ করেছে, হুকিং লাইন চলছে, জুয়া খেলা হচ্ছে, মহিলাদের উপরে টর্চার হচ্ছে, সব ওখানে সাধারণ মানুষ থাকে তার উপরে টর্চার হচ্ছে, প্রতিবাদ করেছে, তাকে ছেড়ে দাও, এটাই আছে। পার্থভূমি তো নিজে একটা ক্রিমিনাল, 3rd ক্লাস ক্রিমিনালের একটা গ্রেড থাকে, 1, 2, 3, ও 3rd ক্লাস ক্রিমিনালদের থেকে টাকা নিয়ে তাদেরকে সিকিউরিটি প্রোভাইড করার জন্য পুলিশ কমিশনার থানাদেরকে দিয়ে রিপোর্ট করিয়ে তাদেরকে সিকিউরিটি পাইয়ে দেয়। এই রাজপান্ডে যারা আজকে গুলি চালালো, এই টিপুয়া, এই আকাশের ভাই সুজয়, তারপরে সোনুয়া, এরাই কিছুদিন আগে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল। তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়েছিল, পুলিশ তাদেরকে বাঁচিয়ে রেখেছে, এখন পর্যন্ত তাদের নামে কোনো কেস করেনি। এরাই আজকে গুলি চালিয়ে যায়। আসলে কি আছে? থানার পিছনে ড্রাগস বিক্রি হয়, থানার পিছনে হুকিং লাইন চলছে, থানার পিছনে হিরোইন বিক্রি হচ্ছে, থানার পিছনে মদের ঠেক চলছে, থানার পিছনে গাঁজার ঠেক চলছে, আর পয়সা নিয়ে ঝামেলা চলছে। আজকে এই আকাশ প্রসাদ পিটিয়ে মেরেছিল পাবলিক, মহিলাদের উপরে বলাৎকার করা থেকে নিয়ে, মহিলা পাচার থেকে নিয়ে, শিশু পাচার থেকে নিয়ে, তখন তাকে পাবলিক পিটিয়ে মেরে দিয়েছিল।
তার জন্য অশোক সাউকে এর আগেও হামলা হয়েছিল অশোক সাউর উপরে, কিন্তু তখন ঘটনাক্রমে বেঁচে গেছিল, আজকে বাঁচাতে পারিনি ওর ডক্টর ওকে। কিন্তু কারা মারলো? তৃণমূল মারছে। তৃণমূল কে মারছে, কেন মারছে? ভাগ বটরা। কে সোমনাথ শ্যাম কত টাকা নেবে, পার্থভূমিকে কত টাকা দেওয়া হবে, থানা কত টাকা নেবে, থানা থেকে পুলিশ কমিশনারেটে কত টাকা যাবে, পুলিশ কমিশনারেট থেকে অভিষেক ব্যানার্জির কাছে কত টাকা যাবে। এই পুলিশ, এখানকার পুলিশ কমিশনার বা ডিসিপি, এরা তৃণমূলে যারা গুন্ডাদের মঞ্চে বসে উত্তরই পড়ে। এদের থেকে আপনি কি ভরসা করছেন? এরা কি আপনাকে সাহায্য করবে? सर, जिस जगह से घटना हुई है वहाँ से 2 कदम की दूरी पर जगतदल पुलिस स्टेशन है। वो तो सेफ जोन है क्रिमिनल। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।